গার্ডের রিচে এই বহুতল বিপর্যয়ের ঘটনায় মেয়র ফিরহাদ হাকিমকে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, গার্ডেন রিচের 134 নম্বর ওয়ার্ডে 5তলা বাড়ি ভেঙে পড়েছে। ওই এলাকা মেয়র ও পুরমন্ত্রী তথাকথিত দুর্গ বলে পরিচিত। হতাহতের সংখ্যা নিয়ে একের পর এক ফোন আসছে। দুর্গতদের উদ্ধারে অবিলম্বে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠান মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও কলকাতার সিপিকে উদ্দেশ্য করে পোস্ট শুভেন্দু অধিকারী। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও কলকাতার সিপিকে উদ্দেশ্য করে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনা, আর সেই ঘটনায় যখন স্থানীয় বাসিন্দারা একাধিক প্রশ্ন তুলছেন, সেই প্রেক্ষাপটে মেয়র ফিরহাদ হাকিমকে খোঁচা দিলেন বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন, গার্ডেন রিচের 134 নম্বর ওয়ার্ডে 5তলা বাড়ি ভেঙে পড়েছে। ওই এলাকা মেয়র ও পুরমন্ত্রীর তথাকথিত দুর্গ বলে পরিচিত। হতাহতের সংখ্যা নিয়ে একের পর এক ফোন আসছে। দুর্গতদের উদ্ধারে অবিলম্বে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠান মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও কলকাতার সিপিকে উদ্দেশ্য করে পোস্ট করলেন বিরোধী দলনেতা। গতকাল রাত তখন 11টা বেজে 49 যখন গার্ডেন রিচের 134 নম্বর ওয়ার্ডে 6তলা বাড়ি ভেঙে পড়ে ঝুপড়ির ওপর। মধ্যরাত হওয়ায় ঝুপড়ির মানুষজন যারা ছিলেন তারা ঘুমোচ্ছিলেন, সেই কারণে বেরোতে পারেননি। অনেকেই এই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। খুব নিরাপদে কাজ করা হচ্ছে। উদ্ধারকারী দল, এনডিআরএফ যারা রয়েছেন সেখানে, তারা সাবধানতা অবলম্বন করছেন যাতে অক্ষত অবস্থায় তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় ইতিমধ্যে এই দুজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনকে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য, এবং এসএসকেএমে আরও বেশ কয়েকজন বাসিন্দাকে ভর্তি করা হয়েছে। এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে। এখন একটা দুটো করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের।